লেগ সাইডে ঠেলে দিয়ে একটা রান, উঠে দাঁড়িয়ে অভিবাদন দিচ্ছে দর্শক সতীর্থ থেকে সবাই। ইতিহাসের পাতায় নিজেকে অমর করে রাখলেন দ্য গ্রেট মুল্ডার। ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার 400 রানের রেকর্ডটা আর অক্ষত রইল না। একটা ছাপোষা দ্বিতীয় সারির আফ্রিকান দলের অধিনায়ক নিজের নামে করে নিল সেই চির আকাঙ্ক্ষিত রেকর্ডটা। একটু ধৈর্য ধরলে এমন হাজারো সহস্র মহাকাব্য লেখা হতো মুল্ডারকে ঘিরে। তবে জীবন কি আর এত কাব্যিক চিত্রনাট্য মেনে চলে? গল্পটা হয়তো অন্যভাবেই লিখতে চাইলেন মুল্ডার। ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা 21 বছর আগের করা রেকর্ডটা ছুঁতে জাস্ট কয়েক হাত দূরেই ছিলেন এই আফ্রিকান অধিনায়ক। 400 রানের রেকর্ডটা না হলেও 375 রানের ইনিংসটা অন্তত টপকে যেতে পারতেন তিনি অনায়াসেই। যে ধাঁচে খেলছিলেন 400 পেরিয়ে ইনিংসটা 500 দ্বার প্রান্তে গেলেও অবাক হওয়ার মতো কিছু ছিল না। কিন্তু মুল্ডার একই করলেন, কেনই বা করলেন? এর ব্যাখ্যা কি আদৌ খুঁজে পাওয়া সম্ভব? টেস্টের মাত্র দ্বিতীয় দিন, একটা সেশন সবে শেষ হয়েছে। লাঞ্চ বিরতিতে গিয়ে কি এমন হলো মুল্ডারের? যে রান তার দল ইতিমধ্যে স্কোরবোর্ডে জমা করে ফেলেছে তা কি যথেষ্ট ছিল না বাকি 3 দিনে জিম্বাবুয়েকে আটকে ফেলতে? কেন এমন হুটকারী সিদ্ধান্ত নিলেন তিনি? এভাবেও কেউ অমরত্বকে পায়ে ঠেলে দেয়? নাকি ক্রিকেট বরপুত্রের রেকর্ডে হাত দেওয়ার মতো দুঃসাহস দেখাতে চাননি তিনি? তার মতো আনকরা ক্রিকেটার দ্য গ্রেট লারার রেকর্ড ভেঙে দেবে, তাও জিম্বাবুয়ের বিপক্ষে খেলে? এমন স্পর্ধা কি মেনে নিত ক্রিকেট বিশ্ব? নাকি নিজের তাগিদেই এমন মহানুভবতা দেখালেন তিনি, যেমনটা দেখিয়েছিলেন মাইকেল ক্লার্ক, মার্ক টেইলররা? স্যার ব্র্যাডম্যানের 334 রানের রেকর্ড ভাঙতে না চেয়ে 329 রানে অপরাজিত থেকেই ইনিংস ডিক্লেয়ার করেছিলেন ক্লার্ক। আর ব্র্যাডম্যানের সাথে নিজের নাম উচ্চারিত হবে এমন কামনায় 334 রানে অপরাজিত ছিল আরেক অজি অধিনায়ক মার্ক টেইলরও। যদিও তাদের দাবি দলের প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। মুল্ডারের দাবিটাও অনেকটা সেরকমই। 400 মাইল ফলকে আগেই থাবা বসিয়ে রেখেছেন ক্রিকেটের বরপুত্র লারা। নামে ভারে শানে যিনি মুল্ডার থেকে যোজন এগিয়ে। এজন্যই কি 367কেই ট্রেডমার্ক বানানোর ট্রাই করলেন এই প্রোটিয়া অধিনায়ক? মাহফুজ আহমেদ, কালবেলা।